তাহলে সিদ্ধান্ত হয়ে গেল, প্রায়শ্চিত্ত করার জন্য ওকে নিয়ে চলো। মামি, মামি কিছু একটা বলো না। বড় বেন, বড় মা, जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। ও বিধবা ধর্ম পালন করছে না, বলো কি শাস্তি পাওয়া উচিত ওর? না অংশুমানদা, বারবার কেউ আপনাকে অপমান করবে আমি সহ্য করতে পারবো না। আপনি আসবেন না। আর এমনিতেও পরিস্থিতির মুখোমুখি হতে আমি শিখে গিয়েছি। যদি প্রত্যেকবার আপনি আমাকে বাঁচাতে চলে আসেন তাহলে আমি দুর্বল হয়ে পড়ব। আপনি কি চান আমি দুর্বল হয়ে পড়ি? গো সেবা, এটাই তোমার প্রায়শ্চিত্ত, এটাই তোমার জীবন। আর একে দিয়ে বিধবা ধর্ম পালন করানোটা আপনার দায়িত্ব, বেয়ান, বুঝলেন? এতে যদি কোনো ত্রুটি হয় তাহলে এর থেকেও বড় শাস্তি পাবে ও আর আপনিও। বড় মা, মামি, কি আমাকে বলবে আমি কি ভুল করেছি? প্রায়শ্চিত্তের নামে কোন পাপের শাস্তি দেওয়া হচ্ছে আমাকে? কেউ বলবেন আমায়? মামি, তুমি আমাকে বলো না কিসের শাস্তি পাচ্ছি আমি? তোমার ভাগ্যই তোমার দোষ, তোমার বিধবা হওয়াটাই তোমার দোষ। এটা তোমার পাপও। আর এই পাপ শুধু এ জন্মের নয়, কে জানে কত জন্মের পাপের ফল এটা। আর এই পাপের ফলেই তুমি শাস্তি পাচ্ছ, আর এই শাস্তি পাওয়াটা তোমার ভাগ্যে আছে। মামি, মামি, আমরা মানুষেরা এত অসহায় হয়ে যাই কেন? কেন যে বুঝতে পারি না। সামাজিক মর্যাদা আমাদের পায়ের বেরই হয় কেন? কেন শ্রীকৃষ্ণ কেন এরকম হয়? সুরভি, অবস্থা ভেদে আমাদের সকলকে মাথা নত করতে হয়। এই দেখো না তুমি, আমরা কিছুই জানতে পারছি না যে বৌঠান সুবর্ণার সঙ্গে এমন কেন করছেন। কিন্তু এটা আমি খুব ভালো করে জানি যে এই ভয়ঙ্কর তুফানকে শুধুমাত্র তুমি আটকাতে পারো। সুরভি, আমাদের এই কথাটাও খেয়াল রাখতে হবে, অংশুমান যেন কোনোভাবেই এটা না জানতে পারে যে সুমনার সঙ্গে কি ঘটেছে। সুমনার সঙ্গে কি হয়েছে?
বাবা, ওর সঙ্গে কি হয়েছে? না কিছু নয় রে অংশু, আসলে আমরা দুজন তোর কথাই ভাবছিলাম। কাল রাতে তোর শরীরটা খারাপ করেছিল না, আর আজ সকালে তুই কিছু না বলে বেরিয়ে গেছিস, তাই আমরা চিন্তা করছিলাম। কেমন আছিস বাবা এখন? মনে হচ্ছে তোমরা দুজনে যেন কথা পাল্টাচ্ছ। মা, আমি জানি তুমিও আমাকে কিছু বলবে না, কিন্তু আমি এটাও জানি যে এর উত্তর আমি কোথায় পাবো। অংশুমান, অংশুমান, অংশুমান শোন, শোন বাবা শোন, শুনে যা। আর এগোবার চেষ্টা করিস না বড় খোকা, এতেই পরিবারের ভালো হবে। জেঠিমা সুমনা কোথায়? সুমনার কাছে তো তুই যাবি না বড় খোকা। তুই তো পড়বি, সাথে সাথে পরিবারের পরম্পরাও পুড়ে ছাই হয়ে যাবে। পুড়ে ছাই হয়ে যাওয়া উচিত এরকম নিয়ম, যা একজন মানুষকে মানুষের মতন বাঁচার অনুমতি দেয় না, যা বেঁচে থাকতে একজন মানুষকে মৃত করে দেয়, এরকম নিয়মের পুড়ে ছাই হয়ে যাওয়াই উচিত। অংশুমান, তুমি কি বলছো খেয়াল আছে? সেটাই তো আমিও জানতে চাই দাদু, যে তোমাদের সবার কি হয়েছে। নিয়মের কথা বলে সুমনার সঙ্গে অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছো তোমরা। সীমা তুই পার করছিস। কি প্রয়োজন আছে ওই মেয়েটার জীবনে জোর করে নাক গলানোর? ও তো ভাগ্যের ফল ভোগ করছে। ভাগ্য? জেঠিমা, মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। ও নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু তোমরা সবাই ওর সঙ্গে এটা করছো যাতে ও জীবনে কখনো এগোতেই না পারে। অংশুমান, নিয়ম কানুন কখনো অযথা হয় না। নিয়ম কানুন জীবন কাটানোর সঠিক পথ দেখায়। তাহলে তুমি বলো না দাদু, এটা কোন পদ্ধতি যে একজন মানুষকে বেঁচে থাকতে মেরে ফেলে, কারোর চলে যাওয়ার জন্য অন্য একজন মানুষের জীবনটাকে নরক করে তোলা হয়? আর সব নিয়ম শুধু নারীরাই কেন পালন করবে? সব দায়ভার তাদের কেন হবে? কারণ পুরুষের পা টলমল করলে শুধু পুরুষের সম্মানহানি হয়, আর স্ত্রীর পা টলমল করলে পুরো পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়। আর সেটা যাতে না হয় তাই বন্দি করে রাখাটা প্রয়োজন। এটাই এখন ওর জীবন, বন্দি হয়ে থাকাটা। নন্দনের বিধবাও, এটাই তো ওর ভাগ্য। তুই কেবল এটা ভাব যে তুই কি করছিস বড় খোকা। আমি আমার ভাইকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছি জেঠিমা, আর সেটা করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ নয়। তোর ভাই মরে গেছে অংশুমান, নন্দনারী পৃথিবীতে নেই। ওর যাওয়ার সাথে সাথেই ওকে দেওয়া কথা সব দায়িত্ব শেষ হয়ে গেছে। আর এই বাড়িতে সুমনার নাম আর কেউ করবে না, শুনেছিস? সুমনার নাম কেউ করবে না। ঠিক আছে তো বাবা, এই বাড়িতে সুমনার নাম কেউ করবে না। তুমি এটা বলছো না? গো সেবা করাই তোর প্রায়শ্চিত্ত।
ওদের চান করানো, পরিষ্কার করানো, গোবর পরিষ্কার করা, এসবই এখন তোর কাজ। পশুরা যে জল খায় সেই জলই তোকে খেতে হবে। তুই এই জল নয়, ওই জল খাবি। যা। গরুকে এখনো জাবনা দিসনি আর নিজের পেট পুজো করার জন্য দুধ জাল দিচ্ছিস? বুঝতে পারিস না নাকি? এক কথা কতবার বলতে হয় তোকে? মামি, কি মামি মামি? হ্যাঁ, আমি তোকে বলেছি না নিয়ম পালন করতেই হবে, আগে করবি। বুঝতে পারিস না তুই? আমি জানি তুমি কোথায় যাচ্ছ। যাও, অবশ্যই যাওয়া উচিত, কিন্তু পুরো ব্যবস্থা নিয়ে যাও, শান্তিতে যাও, যেন কেউ কিচ্ছু জানতে না পারে। আমি মনোরমা আন্টির কথা শুনে নিয়েছি, যে খাবার পশুদের খাওয়ানো হয় সেই খাবার সুমনাকে খাওয়ানো হবে। কে জানে সকাল থেকে মেয়েটা কিছু খেয়েছে কিনা। তোমাকে যে কোনো ভাবে ওকে ওখান থেকে বের করে আনতে হবে, ওকে সাহায্য করতে হবে। তুমি প্লিজ যাও। সুমনার কষ্ট বোঝার জন্য থ্যাংক ইউ। কষ্ট তো ওকে এইবার ভোগ করতে হবে, আর ওর এই ভোগান্তির পর আমি ওর থেকে মুক্তি পেয়ে যাব।
সুমনা কোথায়? এইবার হবে আসল মজা। এরা দুজনে ভেতরে বন্ধ থাকবে আর বাইরে হবে আসল নাটক। সুমনা, সুমনা, অংশুমানদা, আপনি এখানে কি করে এলেন? আপনাকে বারণ করেছি না আমার কাছে আসবেন না, খুব বড় সমস্যা হয়ে যাবে। আপনি যান এখান থেকে। অংশুমানদা, এখানে আপনি থাকতে পারবেন না, প্লিজ। অংশুমানদা, প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ যান এখান থেকে। আপনার এখানে আসা ঠিক হয়নি। তুমি ঠিকই বলছো সুমনা, আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু তোমার কি এখানে থাকা উচিত? আমাকে তো বারণ করে দিলে, কিন্তু নিজেকে যা বারণ করা উচিত ছিল তা কেন বারণ করতে পারলে না? সুমনা, আগের দিন তুমি আমাকে কি বলে এসেছিলে? যে পরিস্থিতির সম্মুখীন তুমি হতে পারো। এটা পরিস্থিতির সম্মুখীন হওয়া বলে না সুমনা, এটা পরিস্থিতির সামনে মাথা নত করা বলে। অংশুমানদা, কখনো কখনো পরিস্থিতিকে মেনে নেওয়াটাই মানুষের কাছে অসহায়তা হয়ে দাঁড়ায়। পরিস্থিতির স্বীকার করা তোমার বাধ্যতা হতে পারে সুমনা, কিন্তু আমার নয়। আর তোমাকে এরকম অবস্থায় ছাড়তে পারবো না আমি। আর তুমি কেনই বা বাধ্য? কে বাধ্য করেছে তোমাকে? কারোর সেই অধিকার নেই যে তোমাকে এই পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য করতে পারে। সুমনা, তুমি তো সেই সুমনা যে অন্যদেরকে অধিকারের ব্যাপারে বোঝানোর জন্য সব সময় সজাগ থাকতো, আর যখন নিজের পালা এলো তুমি সব চুপচাপ মেনে নিলে। তোমার কি হয়েছে সুমনা? তুমি নিজের সঙ্গে এরকম কি করে করতে পারো? যাকে বাদ দাও এসব, তুমি এসো, খেয়ে নাও আগে এসব। অংশুমানদা, সুমনা, বসো বসো এখানে। না বেয়ান, আপনি যেটা করছেন সেটা ভুল। আমি যেটা করছি আমাদের পরিবারের সম্মান আর পরম্পরার জন্য করছি। আমাদের পরিবারের যদি নাক কাটা যায় তাহলে কিন্তু খুব বিপদ হবে বলে দিলাম। যে করেই হোক সকাল হওয়ার আগে বড় খোকাকে বাড়ি পাঠিয়ে দিন। সকাল হওয়ার আগে, বুঝেছেন? হয়েছে বৌমা, এত চেঁচাচ্ছ কেন? এত রাতে কেন ডাকলে সকলকে? আমাদের মাথা হেঁট হয়ে গেছে বাবা। মান সম্মান সব চলে যাবে আমরা সকাল অবধি অপেক্ষা করলে।
আরে এইসব নাটক কেন করছো? যা হয়েছে পরিষ্কার বলো। চোরের মায়ের বড় গলা বলে না, সেটাই ঘটেছে এখন। এই নাও চাবি আর নিজেই খুলে দেখে নাও। যাও। দেখুন বাবা, অংশমানদের ছেড়ে দিন, আমি খাবার খাবো না, এখন কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে পুরো। সুমনা, আমি দেখতে পাচ্ছি তুমি কত ঠিক আছো। নাও, খেয়ে নাও। অংশমানদা খেয়ে নাও সুমনা। অংশমানদা প্লিজ। সুমনা, দেখুন বাবা,